বেশ হয়েছে। সকালে যা পড়েছি না, বিয়েটা ভেস্তে গেলে সব উসুল হয়ে যাবে। বিয়ে বাড়িতে ঝামেলা না হলে বিয়ে বাড়ি মনেই হয় না। কিছু একটা কর, কইলে শ্বশুর বাড়ির লোক তো বিয়েটা ভেঙে দিতে চাইছে, কিছু একটা কর। আমাদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি হলে আমাদের বলুন, কিন্তু এভাবে বিয়েটা ভেস্তে দিয়ে আমাদের মেয়ের জীবন নষ্ট করে চলে যাবেন না। এই বিয়ের মণ্ডপ থেকে আপনারা নাত জামাইকে নিয়ে ফিরে গেলে আমার নাতনির জীবনটা যে শেষ হয়ে যাবে। আপনারা তো বিচক্ষণ মানুষ, আপনারা তো জানেন একবার বিয়ে ভেস্তে গেলে একটা মেয়ের জীবন নরক হয়ে যায়। যাদের আয়োজন করার সামর্থ্য নেই সে বাড়িতে আমি ছেলের বিয়ে দেব না। বিয়ে দুটো মানুষ, দুটো পরিবারের মিলন, জন্ম জন্মান্তরের বন্ধন। কিন্তু আজকাল সেই পারিবারিক বন্ধন, সেই আন্তরিকতাকে ছাপিয়ে গেছে বিয়েবাড়ির বিলিতি থিম। বিয়ে মানে এখন ইভেন্ট, তাতে থাকবে বিদেশি খাবার, বিদেশি গান, আলোকসজ্জা, বিদেশি ফুল, বিদেশি সাজ পোশাক, নামি দামি মেকআপ আর্টিস্ট। জাঁকজমকের দেখানদারি করতে গিয়ে বাঙালির বিয়ে বাঙালিয়ানাটাকেই হারিয়েছে। এই শালপাতা মাটির ভাঁড়ের যে শুধু বাঙালিয়ানা ছোঁয়া আছে তা নয়, এগুলো পরিবেশ বান্ধব, আমাদের পরিবেশকে দূষিত করে না। আজ বাঙালি ভুলেছে নিজের শিকড়, দাদা ভাই কাকাদের কাঁধে কাঁধ মিলিয়ে পরিবেশন, জ্যাঠা বাবাদের আপ্যায়নের আন্তরিকতা। রোজকার ব্যস্ত জীবনে আমরা আমাদের নিজেদের ভালোবাসার লোকেদের হাতের রান্না খেতেই ভুলে গেছি। জেঠিমার হাতের কাতলা মাছের কালিয়া, পিসির হাতের কষা মাংস, মায়ের হাতের মোচার চিংড়ি, ঠাকুমার হাতের স্পেশাল পোলাও, বাড়ির পিছনের জমিতে আমের গাছ থেকে কাঁচা আম পেড়ে তার চাটনি। তাই আজ কোয়েল আর শ্রমিকের শুভবিবাহের অনুষ্ঠানে বাঙালিকে আমরা ফিরিয়ে দিতে চাই সেই আতিথেয়তা, আন্তরিকতা, হারিয়ে যাওয়া বাঙালি খাবার আর বাঙালিয়ানা, যার স্বাদ বাঙালি আজ ভুলতে বসেছে। বৌমা। হ্যাঁ মা। তোমার বাপের বাড়ির পছন্দের সঙ্গে এই প্রথম আমি একমত হলাম। বাঙালি বিয়েতে বিলিতিয়ানা আমি কোনোদিন পছন্দ করিনি, এখনো করি না। একেবারে যোগ্য বাড়ি থেকে বউ আনছে তোমার ভাই। মশাই, এই কানুনবালা বসু মল্লিক অনুমতি দিচ্ছে, আপনি বিয়ের অনুষ্ঠান শুরু করুন। এই উলু দাও, শাক বাজাও। ওই মেয়ের কথাই বলছিলাম।
বাহ, কি মিষ্টি দেখতে রে। গানের গলাটাও খুব সুন্দর। মেয়েটার না কপালটাই খারাপ। ঠিক সময় বাবা অসুস্থ হলো, বাপের বাড়ি চলে গেল। নাহলে মেজো এখানে থাকলে কিন্তু খুব খুশি হতো বল। ভাই তো দেখছি মেয়েটাকে চোখে হারাচ্ছে। এই মেয়ে আজকের যুগের হয়েও বাঙালিয়ানাকে ভোলেনি, একেবারে আমার পরিবারের মতো। বৌমা, হ্যাঁ মা। কোন পরিবারের মেয়ে একটু খোঁজ নাও তো। হ্যাঁ মা, নিচ্ছি। ঠাম্মি আমিও যাই। সুমিত্রার জুতোটা পাহাড়ে দিতে পারলে না অনেক টাকা পাবো। এই তো জামাইবাবুর জুতো পেয়ে গেছি। জুতো, বরের জুতো নেই। এই সমুদ্রদা, কি হয়েছে? বিয়ে বাড়িতে দেখি মেয়েদের দেখে চোখ ফেরাতে পারছে না। কি হয়েছে বল না। আরে বাবা, কি হবে, বড়ের জুতো চুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না কোথাও নেই। সে কি, তোর একটা জুতো ভাড়া দিতে পারিস না? কে নিয়েছে দেখেছিস? ওই নিয়েছে। আবার ওই মেয়েটা? আজ আমি ওকে ছাড়বো না। তো এখানে দাঁড়া, দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কোথায় পালাচ্ছেন আপনি? কি চাই আপনার? সত্যি করে বলেন তো, কে আপনি? সেই থেকে দেখছি আমাকে ধাওয়া করছেন। আপনি কি কাতলাদার লোক? এখানে ঝামেলা করতে এসেছেন তাই না? কি, কে কাতলা? আমি কোনো রুই কাতলাকে চিনি না। আর ঝামেলা আমি করছি না, ঝামেলা করছেন আপনি। আপনি একটা মিথ্যাবাদী, একটা চোর। চোর, মিথ্যাবাদী? আমাকে চোর বলছেন আপনি? দেখাচ্ছি মজা। বেশ করেছি, 100 বার বলবো। আপনি মিথ্যা কথা বলেননি। গয়নার দোকানের সামনে আপনি ছিলেন না, আর তারপর আমাদের রাস্তায় রাস্তায় ঘোরেননি আপনি। বেশ করেছি। আর এখন বড় জুতো চুরি করেছেন আপনি। বেশ করেছি। আপনি বা আমার দিদিকে ফলো করে করছেন বলুন তো? আমি ফলো করছি? দাঁড়ান, আপনার কুকুর কথা সবাইকে জানাচ্ছি। এই যা শুনছেন। না না, কাউকে কিছু বলবেন না প্লিজ। আমার দিদি শেষ মুহূর্তে কোল দিয়ে বিয়েটা বাঁচিয়েছে। মানে? ছি 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 ছি, এত যে ঘটা করে বাঙালিয়ানার বড় বড় ডায়লগ দিল, কিন্তু আজকে যে অনেকের উপোস আছে, নিরামিষ খাবে, সেটাই ভুলে গেছে। আমাদের ঠাম্মি আজ নিরামিষ আহার করেন, তার মানে তো আজকে ঠাম্মিকে না খেয়ে চলে যেতে হবে। তাহলে কি ঠাম্মিকে না খেয়ে চলে যেতে হবে? সুধা, শোন না। হ্যাঁ মা, এর মধ্যে না খাবার কম পড়েছে। হ্যাঁ শোন না, আসার কথা ছিল 100 জন বরযাত্রী, এসেছে 150 জন। তারপর সবাই খুব আনন্দ করে চেটে পুটে খেয়েছে। কি বলছো মা? হ্যাঁ রে, বলছি এখন যদি আবার নতুন করে রান্না বসায় তাহলে তো অনেকটা সময় লাগবে। লোকজনকে কি বসে থাকতে বলবো নাকি? না না, তুমি তুমি এসো, আমার সাথে এসো, চলো। এইটুকুনি সময় এত লোকের রান্না ম্যানেজ করবে কি করে? আর যদি উনি কোনো ব্যবস্থা না করতে পারেন তাহলে তো মামা বাড়ির অসম্মান হবে। আমি কি করে সম্মান রক্ষা করি? ক্ষমা করবেন, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে। আমার জন্য আপনার দামি জুতোটা নোংরা হয়েছে, আমি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়ান। না 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 প্লিজ, আপনি এবার। ও আই এম সরি। জুতো পেয়ে গেছি। দাদা ভাই, তুই এটা কি করলি? আমাকে এবার হারিয়ে দিলি। আমাকে হারানো কিন্তু এত সহজ নয়। এর শোধ কিন্তু তেজ বসু মল্লিক একদিন ঠিক তুলবে।